হ্যালো বন্ধুরা, এই ভিডিওতে আপনি দেখবেন একেবারে ভিন্ন ধরনের একটি বাংলা মোটিভেশনাল গল্প, যেখানে একজন মানুষের নিজের মনের ভিতরের যুদ্ধ দেখানো হয়েছে। যদি আপনি নিজের উপর সন্দেহ করেন বা বারবার ব্যর্থ হন, তাহলে এই গল্পটি আপনার জন্য। নিজের ভয়কে জয় করুন, নিজেকে বিশ্বাস করুন, সফলতা আসবেই। তো বন্ধুরা, চলুন গল্পটা শুরু করি। রাত তখন 1টা বাজে। সৌরভ বিছানায় শুয়ে আছে, কিন্তু তার চোখে ঘুম নেই। তার মাথার ভিতর যেন হাজারটা চিন্তা ঘুরছে। আমি পারবো না, আমি ব্যর্থ, সবাই আমার থেকে এগিয়ে। এই কথাগুলো বারবার তার মাথায় বাজছে। হঠাৎ সে উঠে বসল। সে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো, কিন্তু আজ যা দেখলো তা সে আগে কখনো দেখেনি। আয়নার ভেতরে থাকা মানুষটা তার মতো হলেও একটু আলাদা। চোখে একটা অদ্ভুত হাসি। আয়নার ভেতরের মানুষটা হঠাৎ কথা বলল, কেমন আছো সৌরভ? সৌরভ চমকে উঠল। কে তুমি? সে হেসে বলল, আমি তুমি, তোমার মনের ভেতরের তুমি। সৌরভ অবাক হলো। তুমি আমার মতো কেন? সে বলল, কারণ আমি সবসময় তোমার সাথে থাকি। তুমি যখন নতুন কিছু শুরু করতে যাও, আমি বলি তুমি পারবে না। তুমি যখন স্বপ্ন দেখো, আমি বলি এটা তোমার জন্য না। সৌরভ ধীরে ধীরে বুঝতে পারছে এটাই তার ভেতরে নেগেটিভ ভয়েস। সৌরভ রাগে বলল, তুমি আমার জীবন নষ্ট করছো। সে শান্তভাবে বলল, না, আমি কিছুই করি না। তুমি আমাকে বিশ্বাস করো বলেই আমি শক্তিশালী। হঠাৎ চারপাশ অন্ধকার হয়ে গেল। সৌরভ দেখল সে ইন্টারভিউতে ভয় পেয়ে চুপ করে আছে। সে নতুন কাজ শুরু না করে পিছিয়ে যাচ্ছে। সে সুযোগ হারাচ্ছে। সব জায়গায় একই জিনিস, ভয়। আয়নার মানুষটা বলল, তোমার আসল শত্রু বাইরের কেউ না। তোমার শত্রু তোমার নিজের ভয়, সন্দেহ আর অজুহাত। সৌরভ এবার শক্ত হয়ে দাঁড়ালো। সে বলল, আজ থেকে আমি তোমার কথা শুনবো না। আয়নার মানুষটা হেসে বলল, ঠিক আছে, কিন্তু মনে রেখো, আমি কখনো চলে যাব না। তুমি আমাকে দুর্বল করতে পারো, কিন্তু মুছে ফেলতে পারবে না। পরের দিন থেকে সৌরভের নতুন জীবন শুরু। সে ভয়ের মাঝেই কাজ শুরু করলো। আত্মবিশ্বাস না থাকলেও চেষ্টা করলো। ব্যর্থ হলেও থামলো না। প্রথমে খুব কঠিন লাগছিল। মাথার ভিতরে সেই কণ্ঠ বারবার বলছিল, থেমে যাও। কিন্তু এবার সে শুনল না। প্রথম ইন্টারভিউতে ফেল, দ্বিতীয়টাতেও ব্যর্থ, তৃতীয়বারে সামান্য উন্নতি। সে বুঝল সফলতা একদিনে আসে না। একদিন অবশেষে সে একটি বড় চাকরি পেল। তার চোখে জল। সে আবার আয়নার সামনে দাঁড়ালো। সে নিজেকে দেখে হাসল। আজ আর সেই ভয়ঙ্কর কণ্ঠ নেই, বরং একটা শান্ত কণ্ঠ বলছে, দেখেছো, তুমি পারো। তো বন্ধুরা, এই গল্পের শিক্ষা এটাই। এই গল্প আমাদেরকে শেখায় আমাদের সবচেয়ে বড় শত্রু আমরা নিজেরাই। নেগেটিভ চিন্তা আমাদের পিছিয়ে দেয়। সাহস মানে ভয় না থাকা নয়, ভয়ের মাঝেও এগিয়ে যাওয়া। মনে রাখবেন, আপনি নিজেকে হারালে কেউ আপনাকে জিতাতে পারবে না। আর নিজের উপর বিশ্বাসই সবচেয়ে বড় শক্তি। তো বন্ধুরা, আজকের এই গল্পটা যদি আপনাদের একটুও ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন। আর এরকম গল্প পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে রাখুন, যাতে করে আমার লেটেস্ট ভিডিওগুলো সবার আগে আপনার মোবাইল স্ক্রিনে দেখতে পান। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।